আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশিনগর আয়োজিত মোহাম্মদের নামের ধ্যান, নজরুল সাহিত্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আশিনগরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম বিষয় নিয়ে অনুষ্ঠানগুলো করবার জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিষয় নিয়ে অনুষ্ঠান হবে, এটা কিন্তু আসলে আমাদের গর্বের বিষয়, আমরা বলবো। কারণ আমি 2001 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আজকে 2025। দীর্ঘ 25 বছরে দেখিনি মহররম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে, বা ঈদে মিলাদুন নবী নিয়ে সেমিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন হবে। এটা আশিনগর করেছে বলে এটি সম্ভব হয়েছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ একদল যুবক এর পেছনে কাজ করছে, তারা খেটে যাচ্ছে, আর এই দায়িত্ব কিন্তু যুবকেরই। যদিও আমার বিষয় নজরুল না, নজরুল আমাদের ভারতবর্ষের যুবকদেরকে নিয়ে একটি কথা বলেছেন যে, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, ভোট ভিক্ষার ঝুলি সে হাতে ঝুলাইয়া দিয়াছে হায়। রাজনীতি ইহা পলায়া আসিয়াছি দু হাতে লজ্জায় নয়ন ঢাকিয়া, যৌবনের লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। এ যুবক তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে সম্ভাবনা যার, সুদূর ভবিষ্যতে দুর্বার দুর্বার সে আজ অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পেছনে চলে নেতার আদেশে তলোয়ার হইয়াছে লাঙলের ফলা। ভারতের যে মুসলমান, তাদের যে শৌর্য বীর্য, এই সমস্ত কিছু হারিয়ে তারা ওই অনুগত বালকের মতো, রাখালের মতো নেতার পিছে ঘুরে বেড়াবে, এটা যুবকের দায়িত্ব নয়। এবং নজরুল আরেকটা মারাত্মক কথা বলেছে যে এই ভারতবর্ষের যুবকেরা বৃদ্ধের মতো শীতকালে রাস্তার পাশে বসে আগুন পোহাবে। নজরুল বলতেছে, বন্ধু এ দৃশ্য দেখিতে যেন আর নাহি বাঁচি, সমাধি হইতে যেন আর নাহি উঠি প্রলয়ের আগে। এই যে যুবকদের নিয়ে যে নজরুলের আশা ভরসা, আশিনগরকে নিয়ে যারা কাজ করছে, এই যুবকদের ভেতরে আল্লাহ মানে এই চেতনা আরো বাড়িয়ে দিই। আমার যে বিষয়, সমসাময়িক সময়ে ঈদে মিলাদুন নবী পালনের যথার্থতা, আমরা ঈদে মিলাদুন নবী বা সিরাতুন নবী পালন করব কি করব না, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বিতর্ক এবং অনেক কথাবার্তা রয়েছে। এটা নিয়ে 2-4টা কথা বলে আমি 20 মিনিটের মধ্যে চেষ্টা করব আমার আলোচনা শেষ করে দিতে। প্রথম কথা হলো, ঈদে মিলাদুন নবী না সিরাতুন নবী, এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিতর্ক আছে। এটা একটা অনর্থক বিতর্ক। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সিরাত শব্দের অর্থ হলো জীবনী। আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারেন যেটা আপনার ভালো লাগে, কিন্তু একটা ব্যবহার করলে আরেকটার মূল্য থাকবে না। এটা ব্যবহার করা যাবে আর এটা ব্যবহার করা যাবে না, সেটা হলো ওই যে পূর্ববর্তী ব্রাহ্মণদের খুঁটাগাড়ার মতো অবস্থা, যে এটা যে গার্সি গার্সি, এর ওপারেও যাওয়া যাবে না, এপারেও যাওয়া যাবে না। মানুষকে বোকা বানানোর একটা পদ্ধতি। আপনারা একটা কৌতুক শুনেছেন, 2 গ্রামের ইংরেজি মাস্টারের মধ্যে প্রতিযোগিতা, কে ভালো ইংরেজি জানে। তো এই প্রতিযোগিতায় 2 দল এক হলো। এক হওয়ার পর প্রথম বৃদ্ধ যিনি, উনি একটা কঠিন প্রশ্ন করলেন পরবর্তী গ্রামের যিনি ইংরেজি মাস্টার, সে উত্তর দিল। এখন ওই ইংরেজি মাস্টার বলতেছে, বলেন তো আই ডোন্ট নো মানে কি। এখন এই মাস্টার বলতেছে আমি জানি না। এখন ও হাততালি দিয়ে বলতেছে, দেখো ও কিন্তু জানে না, মানে আমি যে প্রশ্ন করছি সেটার উত্তর সে জানে না। আর গ্রামের সাধারণ মানুষ, তারা তো জানে না আসলে আই ডোন্ট নো মানে যে আমি জানি না। জিতে গেল সে। আমাদের মাচ পিপল, ওনারা তো জানে না আসলে মিলাদুন নবী আর সিরাতুন নবী শব্দের অর্থ কি। এই শব্দের অর্থ নিয়ে টানাটানি করে অনর্থক বিতর্ক সৃষ্টি, এটা সম্পূর্ণভাবে মূল্যহীন। আমি বিশ্বাস করি ঈদে মিলাদুন নবী হোক এবং সিরাতুন নবী হোক, এটি পালন করা উচিত। তার কারণ হলো, এর পক্ষে আমার যে শক্তিশালী যুক্তি, আমাদের কোরআন, হাদিস, সিরাত গ্রন্থ, ধর্মগ্রন্থ, আকাবেরদের বক্তব্য, যা 300 হিজরি পর্যন্ত লেখা হয়েছে। আমাদের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে ওই বিষয়টাকেই গুরুত্ব দেওয়া হয় যা 300 হিজরির মধ্যে লিপিবদ্ধ হয়েছে।
কারণ 300 হিজরির পরে যা লেখা হয়েছে এটা অনেক ফেব্রিকেটেড হতে পারে, অনেক তার মধ্যে গোলযোগ আসতে পারে। আমি দৃঢ় কণ্ঠে বলছি 300 হিজরির মধ্যে লেখা হাদিস গ্রন্থ, তাফসীর গ্রন্থ কোথাও খুঁজে পাবেন না কেউ বলেছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এই বক্তব্য কেউ দেয়নি। এবং আপনারাও জানেন আমাদের এই দেশে যত বড় বড় ধর্মীয় সংগঠন আছে, ইসলামী যত রাজনৈতিক দল আছে, আমাদের কওমি মাদ্রাসাগুলো, তারাও এক সময় আমাদের দেশে ঈদে মিলাদুন নবী পালন করত। আমার কাছে তার ছবি আছে, প্রমাণ আছে। তারা রাস্তায় নেমে জুলুস করেছে, ঈদে মিলাদুন নবীর মিছিল করেছে, মিলাদুন নবী আসলে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে, তার এখন পর্যন্ত আমাদের প্রমাণ রয়েছে। এখন প্রশ্ন হলো, আগে যারা পালন করতেন বর্তমান সময়ে এমন কি হলো যে ঈদে মিলাদুন নবী আগে সুন্নত ছিল এখন বেদাত হয়ে গেল? এটা একটা গ্রেট কোশ্চেন। এখন দেখেন এখানে যে যুক্তিগুলো কাজ করে, কেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। প্রথম যুক্তি হলো যে 12ই রবিউল আউয়াল এই দিনে আল্লাহর নবী এসেছেন, এই দিনে আল্লাহর নবী ওফাত লাভ করেছেন, তাহলে কি আমরা আনন্দ করব না আমরা শোক করব? এটা হলো প্রথম কোশ্চেন। 12ই রবিউল আউয়াল বলা হয়ে থাকে আল্লাহর নবীর, তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন, এই দিনেই ওফাত লাভ করেছেন। খুব শক্তভাবে বলতে চাই 12ই রবিউল আউয়াল আল্লাহর নবীর ওফাত দিবস নয়, তার শক্ত প্রমাণ আছে। কেন প্রমাণ আছে আপনারা জানেন, কয়েকদিন আগে আমাদের একটা বন্ধ গিয়েছে আখেরে চাহার সাম্বা। আখেরে চাহার সাম্বা, আখেরে চাহার সাম্বা শব্দটা ফার্সি শব্দ। চাহার সাম্বা শব্দের অর্থ হলো বুধবার, অর্থাৎ আল্লাহর নবীর জীবনের শেষ বুধবার, যা ছিল সফর মাসের বুধবার। এরপরে আল্লাহর নবী আর বুধবার পান নাই। তার মানে বুধবারের পর এসেছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর জীবনে আর কোনো বুধবার তিনি পান নাই। এখন যদি আখেরে চাহার সাম্বা সফর মাসের 30 তারিখ হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী ওফাত লাভ করেছেন 5ই রবিউল আউয়াল। যদি 29 তারিখ হয়ে থাকে, আল্লাহর নবী ওফাত লাভ করেছেন 4 রবিউল আউয়াল। যদি 28 তারিখ হয়ে থাকে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 3রা রবিউল আউয়াল। যদি 27 তারিখ হয়ে থাকে, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 2রা রবিউল আউয়াল। আর যদি আখেরে চাহার সাম্বা হয়ে থাকে, সফর মাসের 26 তারিখ, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 1 তারিখ। এবং বাইহাকি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহর নবী বিদায় হজের পর আর 88 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। আমরা যদি এই হাদিসকে ধরি তাহলে প্রমাণিত হয়ে যায় আল্লাহর নবীর ওফাত দিবস হলো 1লা রবিউল আউয়াল। কাজী 1 থেকে 5 রবিউল আউয়ালের বাইরে আল্লাহর নবীর ওফাত দিবস হবার কোনো সম্ভাবনা নাই। এ কথা বলে এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নাই যে আল্লাহর নবীর ওফাত দিবস আর জন্ম দিবস একসাথে। আমরা কনফিউজড, আমরা কি আনন্দ করব না আমরা দুঃখ প্রকাশ করব? এখন দেখেন রবিউল আউয়াল মাস, এই মাস শুধু আল্লাহর নবীর তাওয়াল্লুদ, জন্ম, ওফাতের জন্যই বিখ্যাত নয়। আল্লাহর নবীর জীবনের গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে এই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আমাদের আরেকটি শব্দ নিয়ে অ্যালার্জি, ঈদ শব্দ আমরা ব্যবহার করতে পারবো কিনা? ঈদ, আচ্ছা দেখেন আমাদের শরীয়তে দুটো ঈদ, কিন্তু আমাদের বুঝতে হবে একটা শব্দের প্রয়োগ আমরা কিভাবে করব। আপনি চ্যাট জিপিটিতে অথবা গুগলে আপনি ঈদ শব্দ দিয়ে ট্রান্সলেট করতে দেন তো ঈদ কি আসে? ঈদ আসে উৎসব। আমরা সমস্ত উৎসবকে আমরা ঈদ বলে থাকি। হ্যাঁ, আমাদের শরীয়তে দুটো ঈদ, বাকি উৎসবের ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয় সেটি হলো ঈদ। আল্লাহর নবী নিজে এই শব্দ ব্যবহার করেছেন, বলেছেন আল্লাহর নবী
ওয়াজিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীরের দ্বারা তোমরা এটাকে পালন করো, তোমরা এটাকে সৌন্দর্যমণ্ডিত করো। অন্যান্য বারের ক্ষেত্রেও আল্লাহ নবী ঈদ শব্দ ব্যবহার করেছেন, যেমন জুমা দিবসের ক্ষেত্রে বলেছেন জুমার দিবস হচ্ছে মুসলমানদের মুমিনদের জন্য ঈদের দিন। তাহলে আরেকটা দিবসের ক্ষেত্রে ঈদ শব্দ ব্যবহার করলেন না আল্লাহ নবী? তো এই ঈদ শব্দ ব্যবহার করলে এমন কি আসে যায়? আপনার যদি মনে চায় আপনি ব্যবহার করলেন না ঈদ শব্দ, ঈদ শব্দ ব্যবহার না করলেও কোনো কিছু আসে যায় না। আজকে যেই শব্দটি নিয়ে মুসলমানদের ভেতরে অনেক উৎসব এবং অনেক কিছু পালন নিয়ে মুসলমানদের মধ্যে ভীতি ধরিয়ে দেওয়া হয়েছে, সেই শব্দটি হলো বেদাত। আপনারা সবাই শুনেছেন এই শব্দটা বেদাত। আচ্ছা দেখেন, বেদাত শব্দটা কিন্তু নেগেটিভ শব্দ না, এটা কিন্তু পজিটিভ শব্দ। বেদাত শব্দটা পজিটিভ শব্দ। অনেক সময় আমরা অনেক পজিটিভ শব্দ নেগেটিভ অর্থে ব্যবহার করি বা ব্যবহার হয়ে যায়। যেমন রাজাকার শব্দটা, এটা কিন্তু পজিটিভ শব্দ, স্বেচ্ছাসেবক। যে কোনো অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানেও তো স্বেচ্ছাসেবক আছে। এখন এটা যদি পাকিস্তান হতো তাহলে দেখবেন যে তার ওই স্বেচ্ছাসেবকের যে কার্ড, ওই কার্ডে লেখা থাকতো রাজাকার। শব্দ তো পজিটিভ, আমাদের ক্ষেত্রে ব্যবহার হয়েছে এটি নেগেটিভ অর্থে। কিন্তু বেদাত শব্দটা, এই বেদাতের অর্থ হচ্ছে সংস্কার। ইসলামের সংস্কার কে কবে নিষিদ্ধ করলো এটা আমাদের জানা নাই, কারণ আল্লাহর নবী চলে যাওয়ার পর অনেক সংস্কারের প্রয়োজন হয়েছে। সর্বপ্রথম মুসলমানগণ দ্বিধাদ্বন্দ্বিত হয়েছে যখন মসজিদে নববীর নির্মাণ কাজ করতে হয়। মসজিদে নববীর যখন নির্মাণ কাজ শুরু হয়, আল্লাহর নবীর বানানো মসজিদ ভেঙে ফেলবে, এটা অনেক মুসলমানদের বুকের মধ্যে তাদের আঘাত আসছে যে সর্বনাশ, আমরা এটা ভেঙে ফেলবো আল্লাহর নবীর বানানো মসজিদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন এবং তিনি দৃঢ় পদক্ষেপ নিয়ে মসজিদে নববীর সংস্কার করেছেন। এটা বেদাত হয়েছে। আজকে আমরা যে কোরআন পড়ছি, ওসমানী মাসহাফ, এটা তো বলবো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বেদাত। এটা একটা গুরুত্বপূর্ণ বেদাত ছিল। আল্লাহর নবীর সময় তো এরকম কোরআন ছিল না। কোরআনটাকে এডিট করে 30টা পারায় বিভক্ত করে তিনি যেভাবে কোরআন সাজিয়েছেন, এটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্বপূর্ণ একটি বেদাত। এটা হযরত ওসমানের আরেকটা গুরুত্বপূর্ণ বেদাত ছিল, সেটা হলো এই জুমার নামাজের যে দুই খুতবা, কি আল্লাহর নবীর সময় তো ছিল না, দুই আজান। কারণ পরবর্তীতে যখন লোক সংখ্যা বাড়লো বা দেখা গেল যে মানুষ জুমার সময়ও দোকানে বসে আছে, তখন তিনি এই দ্বিতীয় আজানের প্রচলন করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও ওনার গুরুত্বপূর্ণ একটি বেদাত। আপনারা এত বেদাত চোখে দেখেন না। আমরা যখন নবীকে নিয়ে আলোচনা করতে যাই, মিলাদুন নবী কি হবে আসলে, মিলাদুন নবীকে উপলক্ষ করে আমরা নবীর জীবনের সিরাত এবং তার নবী সম্পর্কিত আমরা আলোচনা করব। এই জন্য তো মিলাদুন নবী। এই যে আজকে মিলাদুন নবীকে কেন্দ্র করে এই আলোচনা, কত সুন্দর সুন্দর গজল, হামদ, নাত আলোচনা আমরা শুনলাম, এটা না হলে তো হতো না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আলোচনাকে সমুন্নত করেছি। আজকে কে বন্ধ করতে চায় আল্লাহর নবীর এই আলোচনা? বিভিন্ন ছুতায় তুচ্ছ তুচ্ছ যুক্তি তুলে আজকে এই মিলাদুন নবীকে আজকে বন্ধ করতে বলা হচ্ছে। দেখুন, আমরা যদি এই ভুলগুলোকে সংশোধন না করি, বিশ্বাস করেন আমাদের সংস্কৃতি ছিনতাই হয়ে যাবে। ছিনতাই হয়েছে আমাদের নববর্ষের শোভাযাত্রা, আজকে ছিনতাই হয়ে গেছে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে কি করেছে? স্বীকৃতি দিয়েছে। কিন্তু এই যে নববর্ষ, এই কালচার ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছে কারা? মোগলরা। এটা মোগলরা ইন্ট্রোডিউস করেছে। আমাদের যে বাংলা সাল, এই বাংলা সাল সম্রাট আকবরের করা এবং এটা হিজরি সাল। কিন্তু আমরা ওই যে নববর্ষে পান্তা খাইতে বসলি, আমার হালাল টাকায় কেনা চাউল, হালাল টাকায় কেনা আমার কি ইলিশ মাছ আমি খাইতে বসলে এই যে বেদাত করতেছে। আরে বাবা, বেদাতের সংজ্ঞাটাও জানে না। বেদাত কোনটা? ধর্মীয় ইবাদতের ক্ষেত্রে যেটা নতুন সংস্কার। সবে বরাতে হালুয়া রুটি খাইতে গেলে এই যে বেদাত করতেছে। সব জায়গায় এই বেদাত করতে করতে আজকে কিন্তু আমাদের সংস্কৃতি ছিনতাই হয়ে গেছে। আজকে আপনি নববর্ষের শোভাযাত্রাকে আপনি
আপনি ছেড়ে দিয়েছেন। আজকে সেখানে পেঁচা আসছে, অন্যান্য দেবদেবীর মূর্তি আসছে, কিন্তু আপনার ইসলামী কালচারের কোনো কিছু আপনি এই নববর্ষের শোভাযাত্রায় আপনি বাকি রাখতে পারেন না। এটা আপনার দোষ, এটা আমার দোষ। আমরা এই ক্ষেত্রে উদ্যোগ দিতে পারিনি। এই জন্য দেখবেন আমরা বলছি মিলাদুন নবীর নামে মিষ্টি খাওয়া যাবে না। এই ব্যাপারে আমাদের বাংলাদেশি আলেমদের ফতোয়া আছে, ফতোয়া আছে। আজকে আমরা মিষ্টি বন্ধ করে দিয়েছি মসজিদে, কিন্তু পূজার সময় মণ্ডপের লাড়ু কিন্তু বন্ধ হয় না। কি এই যে পূজার সময় আসছে, আপনার ঘরের ছেলে পেলেই এই লাড়ু খাবার লোভে তারা মণ্ডপে মণ্ডপে দৌড়াবে, কারণ আপনার মসজিদে তো আপনি মিষ্টি বন্ধ করে দিচ্ছেন। কেন আসবে আপনার মসজিদে? আমরা করেছি এগুলো। দেখবেন এক সময় বড় বড় দোকান, শপিং মল, এগুলো যখন উদ্বোধন করা হতো তখন আলেমদেরকে নিয়ে মিলাদ পড়ায় তারপর উদ্বোধন করা হতো। আপনি ফতোয়া দিয়েছেন মিলাদ বেদাত। কি এই কারণে এখন নায়ক নায়িকাদেরকে নিয়ে, কি সেলিব্রিটিদেরকে নিয়ে এখন এই শপিং মল সবকিছুকে উদ্বোধন করা হয়। এটা আমাদের দোষ, ফতোয়াবাজির দোষ। দেখবেন এক শ্রেণীর আলেম আছে যাদের দখলে আজকে মসজিদের মেম্বার রয়েছে। আজকে এই বর্তমান বিশ্বে আমাদের উপস্থাপিকা বলেছেন যে এই যে ফিলিস্তিনের যে ঘটনা, আজকে বর্তমান বিশ্বে এগুলোর বিরুদ্ধে ভয়েস রাইজ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ দরকার হলো আমাদের একতা। কিন্তু দেখবেন মসজিদের মেম্বারে বসে বসে ইমাম সাহেবরা যে খুতবা দিচ্ছেন তা আমাদেরকে এক করার জন্য নয়, আমাদের ভেতরে বিভক্তি নিয়ে আসার জন্য। তাদের যত কথাবার্তা, ফতোয়া সবকিছু হলো আমাদের মধ্যে কিভাবে বিভক্তি নিয়ে আসা যাবে এবং কোনোভাবে যেন আমরা একত্রিত না হতে পারি এই বিরুদ্ধে ফতোয়া। কি আজকে ফিলিস্তিনের নিরপরাধ মানুষগুলোকে মারা হচ্ছে। কই তাদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলেন না। আপনি ইরানের বিরুদ্ধে কথা বলেন, ইরান এরা শিয়া। আরে এরা শিয়া হয়ে আজকে যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আজকে যেভাবে তারা ভয়েস রাইজ করেছে, আমাদের আরব শাসকেরা, কি যারা মাদানি আজহারি আরব দেশের বড় বড় তকমা যাদের মাথার মধ্যে আছে, কই তাদের মুখ থেকে, পেট থেকে তো একটা দিনও এই ফিলিস্তিনের বিরুদ্ধে কোনো কথা বের হয় না। আরবের গ্র্যান্ড মুফতি কয়েকদিন আগে মারা গিয়েছেন, 2 জন আগে, উনি ফতোয়া দিয়ে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। এই ফতোয়া আসছে ওনার। কাজেই আমরা যদি সংশোধন না হই তাহলে আমাদের সমাজ অপসংস্কৃতিতে ভরে যাবে। সুতরাং আমি মনে করি মিলাদুন নবীর কালচার আমাদের ঘর থেকে আমাদের পালন শুরু করা উচিত। পরিবারে শুরু করেন। আসেন না, আমার সন্তানকে আমি নতুন জামা কিনে দিই, তাকে বোঝানোর চেষ্টা করি যে না, আজকের দিন এটা আমার নবীর আগমনের দিন। তাহলে দেখবেন তার মনে একটা আগ্রহ জন্মাবে যে আসলে কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাহলে দেখা যাবে আপনার ছেলে মাওয়া সেতুংকে জানবে, কি সে মাওয়া সেতুং সম্পর্কে সে গবেষণা করবে, তারপর চে গুয়েভারা সম্পর্কে গবেষণা করবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যিনি পুরো পৃথিবীতে যিনি মানবতাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টা করবে না। তো আসুন আমরা ঈদে মিলাদুন নবী আমরা পরিবার যেখান থেকে আমাদের সুযোগ আছে আমরা সেখান থেকে শুরু করি। আর শ্রীনগরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি।